ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম এই যে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তো দেখলেন কি রান্না করলাম, মুরগি আর শাক ভাজেছিলাম। আর আজকে যে ডাল রান্না করলাম আমি, মুসুরের ডাল আর করলা ভাজি। আর আজকে স্পেশালি টাকি মাছের ভর্তা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ডাল বাগার দিয়ে নিতেছি। ডাল আমার মানে সিদ্ধ হয়েছে, গোটার পরে এখন বাগার দিব। আর আমি উস্তা কাইটা নিছি, দেশি ছোট ছোট দেশি আলু দিয়ে ভাজি করব। আর মুরগির তরকারিও আছে আমাদের ঘরে, গতকালের তরকারি। আর এখন আমি ডাল বাগার দেওয়া শেষ, এখন আমি ভাজি বসাই দিব, উস্তা ভাজি। প্রতিদিনই গোস মাছ ভালো লাগে না, আজকে ডাল ভর্তা, ডাল আর হলো টাকি মাছের ভর্তা আর করলা ভাজি করব। তো এই যে আমি ভাজি বসাইয়া দিলাম। ভাজির মধ্যে কাঁচামরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ এই দিয়ে আমি ভাজি করব। তো এখন আমি লবণ দিয়ে দিতেছি আর দেব হলুদের গুঁড়া। এই যে তো দিয়ে ভাজিটা মিলাইয়া তারপরে ভাজিটা রাইখা দিব। তো এই ভাজির মধ্যে কোনো পানি টানি অ্যাড করা লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর দেশি আলু দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে উস্তা ভাজি। আমার কাছে করলার চেয়ে উস্তাটা বেশি ভালো লাগে। আর আমি এই উস্তা দিয়ে তরকারিও রান্না করি, মাছের তরকারি। তা আমি ভর্তার জন্য এখন একটা তাওয়া বসাই দিলাম। এটার মধ্যে হলুদ লবণ মাখায় নিয়েছি টাকি মাছটার মধ্যে। মাছটা অনেক বড়, তো মানে মোবাইলটা অনেক দূরে ভিডিও করতেছি, এই জন্য মানে ছোট দেখা যাইতেছে। তো টাকি মাছটা অনেক বড়, এই মাছটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি প্রথমে আগে এই মাছটা লবণ হলুদ দিয়ে ভাজিয়ে নিতেছি, তারপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভাজবো। আর সবশেষে ধনে পাতাটাও এটার সাথে ভাজবো, কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে। তো এইটা এখন মাছটা তো হয়েই গেছে, এখন পেঁয়াজ রসুনটা হইলে সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম। এই যে, তো এখন আমার ভাজাও শেষ। পাটাই বাইটা আজকে ভর্তা করব আমি, টাকি মাছের ভর্তা। তো আর আমি এটা একদমই ভর্তাটা ফিনিশ করব না, একটু ভর্তাটা ফিনিশ না হইলে একটু মানে থাকলে আমার কাছে ভালো লাগে ভর্তা। আমি এই ভর্তা আমি মানে একটি হামাল দিস্তা আছে, হামাল দিস্তা তো বানাই, তবে আজকে আপনাদের সাথে পাটাই বেটটা আমি শেয়ার করতেছি। তো এই যে আমার ভর্তা এখন লবণ দিয়ে শুধু বাটলেই শেষ, এইখানে আর কিছুই অ্যাড করা লাগবে না। আর ভর্তাটা বানাইছিলাম, মানে ভর্তাটা খাইতে যে কি মজা হয়েছিল। আমি কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ ভর্তা করি, কারণ আমার শুকনো মরিচ খাইলে গ্যাস হয়, এই জন্য। তো আপনারা একবার এইভাবে আমার মতন খাইয়া দেখতে পারেন কেমন লাগে। তা আমি মাছটার কাঁটাটা বাইচা দিতেছি, আমার মরিচ পেঁয়াজটি মানে বাটা শেষ। তো এখন আমি মাছটা বাটা দিব। আর আমার ভর্তা মানে টাকি মাছের ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাইবেন। মানে ভর্তাটা কেমন হয়েছে, আমার কাছে তো খাইতে খুবই ভালো লাগছে, অসাধারণ। টাকি মাছের ভর্তা হইলে আমার আর কিছুই লাগে না। আর কোনো শুটকি মুটকির ভর্তা তরকারি হইলেও আমার চলে। আমার মাছ গোছ তো একটা ভালো লাগে না, গোছ মাছ তবুও ভালো লাগে, কিন্তু মুরগি টুরগি আমার বেশি একটা ভালো লাগে না। তো আমার এই যে ভর্তা বানানি শেষ এখন। তো ভর্তাটা আমি উঠাইয়া নিব, উঠাইয়া নিয়ে তারপরে আমি ভাত খাবো ভর্তা দিয়ে। ভর্তা বানাইছি এখন, আর আমার জিভের মধ্যে একদম পানি এসে গেছে, কখন ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই পাটাটা আমার ছোটোখাটো একটা পাটা, বড় পাটা আমি দেশে নিয়ে গেছি, আর ঢাকায় এই ছোটো পাটাটা রাখছি আমার মানে প্রয়োজনীয় কিছু কাজ করার জন্য। তো এই পাটাটাও বাটতে অনেক সুন্দর হয়, ইজি ভর্তা বানাইতে আমার। তো এখন আমি ভর্তাটা এই যে উঠাই নিলাম। এখন আমার ভর্তা কেমন হয়েছে কমেন্ট করবেন, এমনভাবে বানাইয়া একবার খাইয়া দেখবেন কেমন লাগে। তো এই যে আমার ভর্তা, করলা ভাজি, এই যে ভর্তা
আর হলো ডাল ভাত। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।